পা দিয়ে আজ এ কথাই বলেছেন দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী যশবন্ত সিং। আগামী 9 তারিখ মনোনয়ন পেশের আগে পাহাড়ের সঙ্গে পরিচিত হতে এসেছেন যশবন্ত। দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী যশবন্ত সিং আজই শিলিগুড়ি এসে পৌঁছলেন। যশবন্ত সিং বাগডোগরা বিমানবন্দরে তাকে উষ্ণ অভিনন্দন জানাতে হাজির হয়েছেন জনমুক্তি মোর্চা থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব। যশবন্তের আশা দার্জিলিং লোকসভা কেন্দ্রে তারই জয় হবে, কিন্তু পাহাড়ের মানুষ নয় যশবন্ত, তিনি জানেন না দার্জিলিং মানুষের সমস্যার কথা। जैसा दार्जिलिंग बागडोगरा पहुंचने पर मेरा स्वागत हुआ है, मुझे आपने जैसी इज्जत दी है, मैं मेरी जिंदगी में ऐसा कोई अनुभव कभी नहीं मिला है। मैं यहाँ आपकी सेवा के लिए आया हूँ, आपकी जो मांगे हैं उनको सही तरीके से पूरे भारत में पहुंचाने के लिए आया हूँ। मैं शांति के लिए आया हूँ, सबको इकट्ठा करने के लिए आया हूँ। मैं किसी रूप में ये जो समस्या है जो 100 साल पुरानी है उसका कोई समाधान निकालने के लिए आया हूँ। बीजेपी ने प्रस्ताव में उसके बारे में स्पष्ट कह दिया है, उसी के अनुरूप मैं चलूंगा। এখন দেখার মাত্র দুদিনে পাহাড়ের মানুষের সমস্যার কথা জেনে শুনে নিয়ে তাদের সেন্টিমেন্টকে জয় করে কিভাবে ব্যাপারটা জয়লাভ করেন। শিলিগুড়িতে ক্যামেরায় রবিনের সঙ্গে প্রসেনজিৎ, কলকাতা টিভি। সমতল থেকে যতই পাহাড়ে ওঠা গেছে, গেরুয়া রং যেন আরো গাঢ় হয়েছে। যশবন্ত সিংকে বরণ করে নিতে সকাল থেকেই দার্জিলিং এ সাজো সাজো রং। স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ সকলেই রাস্তায়। পাহাড়ের মানুষের এত ভালোবাসা পেয়ে অভিভূত বিজেপি প্রার্থী। দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোর্চার সমর্থনে এবার লড়ছে বিজেপি। তাদের আশা পাহাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি পৃথক গোর্খাল্যান্ড